বগটুই গণহত্যাকাণ্ডে স্বজন হারানো পরিবারের সঙ্গে দেখা করল বিজেপির প্রতিনিধি দল। বগটুই গণহত্যাকাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্বজন হারানো পরিবারের সঙ্গে দেখা করল বিজেপির প্রতিনিধি দল। এদিন নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানালেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা, মহিলা মোর্চার জেলা সভানেত্রী রশ্মি দে সহ প্রতিনিধি দলের সদস্যরা। সামনেই লোকসভা নির্বাচন, তারই মধ্যে বগটুই ফের রাজনৈতিক দলগুলির নজরে। তবে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার দাবি, স্বজন হারানো পরিবারের সদস্য মহিলাল শেখ সহ তার আত্মীয় স্বজনরা বিজেপি দলের সঙ্গে যুক্ত। তাই একজন সহযোদ্ধা হিসেবে আমরা তার বাড়িতে সমবেদনা জানার পাশাপাশি নিহতদের প্রতি আত্মার শান্তি কামনা করে তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা এসেছি। দেখুন, বগটুইয়ের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। 2022 সালের 21শে মার্চ যে ঘটনা ঘটেছিল, বাংলা তথা বিশ্বের মানুষ দেখেছে। ভারতবর্ষের ইতিহাসে এই রকম ঘটনা কোথাও ঘটেনি। আর সেই দিন থেকে বগটুইয়ের মানুষের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আমরা ওতপ্রোতভাবে যুক্ত। হতদরিদ্র, বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষজনের পাশে দাঁড়াতে আমরা আজকে বগটুই গ্রামে এসেছি। কি করলেন? আমরা এখানে যারা ওই দিনে মারা গেছেন সেই শহীদদের প্রতি সম্মান জানালাম, শ্রদ্ধা জানালাম, তাদের আত্মার শান্তি কামনা করলাম। একই জায়গায় দুটো শহীদ বেদি কেন? সেই শহীদ বেদিটা কেন, তার উত্তর তৃণমূল দেবে। তাদের মনে ছিল না যে শহীদ বেদিতে ফুল দিতে হয়, পয়সা আছে, বালির টাকা, পাথরের টাকা, কয়লার টাকা। তারা শহীদ বেদি করে দিয়েছিল। আমরা যখন শহীদ বেদিতে মাল্লার্পণ ইত্যাদি করব বলে ঠিক করলাম, তখন ওদের মনে হলো যে শহীদ বনিতে মালা দিতে হবে। তাই তারা সকালের পরে প্রস্তুতি নিচ্ছে। আজকে আমাদের যে পরিবারের যে আমাদের স্ত্রী, মা, বোন, আত্মীয় স্বজন যেভাবে যাদেরকে অগ্নিসংযোগ লাগিয়ে পুড়িয়ে মারা হয়েছিল, আজকে তার দ্বিতীয় বার্ষিকী। এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয় ধ্রুব সাহা মহাশয় এবং অন্যান্য আমাদের বিজেপির কর্মকর্তা এবং আরও অনেকেই নেতা নেত্রীরা উপস্থিত হয়েছেন আজকে এই শহীদ বেদিতে। যারা আজকে 2 বছর আগে যারা চলে গেছেন, তাদের আত্মার শান্তির জন্য আজকে শহীদ বেদিতে ফুল দিয়ে তাদের আত্মার শান্তির কামনা করার জন্য এসছেন এবং সমবেদনা জানানোর জন্য এসছেন। তো আজকে আমাকে খুব ভালো লাগলো যে আজকে ওনারা সকলেই আজকে আমার পাশে, বিপদের দিনে, সুখের দিনে সবসময় ওনারা আমাদের পাশে আছেন, আমাদের এই পরিবারটার পাশে আছেন। তার জন্য আমি খুব নিজেকে গর্বিত মনে করছি এবং অনেক অনেক অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দুটো শহীদ বেদি, সেটা ও যারা তৃণমূল যারা শহীদ বেদিটা করেছে তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে কেন তারা করেছে। আমাদের যেটা উদ্দেশ্য সেটা আমরা পূর্ণ করেছি। শাসক দল কি আপনাদের সঙ্গে সম্পর্ক রেখেছে? না, আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখেনি, বরং আমার উপরে স্টিম রোলার চালানো হচ্ছে। আমি তো এর আগে বলেছি, যেমন শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর যে চাকরিগুলো দিয়েছিল